দক্ষিণ চট্টগ্রামে বিশেষ করে আমাদের বাঁশখালীতে উপজেলা এবং পৌরসভায় যারা খুনি ফ্যাসিবাদিনী হাসিনার মিথ্যা গায়েবী ষড়যন্ত্রমূলক মামলায় জর্জরিত ছিল, আইনিভাবে তাদেরকে মুক্ত করা। আমরা ওই সময় সম্ভব হয়েছি আইনিভাবে মুক্ত করতে। এখন আমাদের কাজ চলছে এই সব মিথ্যা মামলাগুলো আমরা লিস্ট করে আমরা আমাদের দলের মাধ্যমে সরকারের কাছে পাঠিয়েছি। আমরা আশা করছি অনতিবিলম্বে এইসব গায়েবী এবং মিথ্যা মামলা অনতিবিলম্বে, আমরা আশাবাদী এই মাসের মধ্যেই এইসব মিথ্যা মামলা শেষ হবে। জামাত ইসলাম অতীতে আপনারা দেখেছেন বিএনপির সাথে যৌথভাবে অংশগ্রহণ করেছে। ওরা আমাদের দানের শীষ প্রতীক নিয়ে ওনাদের আমির সহ সবাই অংশগ্রহণ করেছে। আমরা মনে করি না জামাতের সাথে বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তুলনা হয়। জামাতের ভূমিকা সম্পর্কে এদেশের মানুষ জানে, আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভূমিকা সম্পর্কে এদেশের মানুষ জানে। বাংলাদেশটাই প্রতিষ্ঠিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত ধরে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণা এবং মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে এদেশ স্বাধীন হয়েছে। এদেশের ইতিহাস, এদেশের রাজনীতি, এদেশের সব কিছুর সাথে আষ্টেপৃষ্ঠে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পরিবার, বেগম খালেদা জিয়া, তারেক রহমান জড়িত। এই আন্দোলন, এই যে আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হয়েছে, এই আন্দোলনের মহানায়ক আমরা তারেক রহমানকে মনে করি। কারণ তারেক রহমানের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকায় কারণে এই আন্দোলন সফল হয়েছে। তা আমরা মনে করি না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে বাংলাদেশের জামাত ইসলামের তুলনা হয়। ওরা ওদের রাজনীতির জন্য ওরা যেগুলো বর্তমানে করতেছে, আমি মনে করছি এগুলো হলো রাজনৈতিক স্ট্যান্ডবাজি। এগুলো দিয়ে পার পাবে না। বাংলাদেশের মানুষই আগামী নির্বাচনে ঠিক করবে আগামী দিনে কারাই বাংলাদেশ পরিচালনা করবে, কারাই বাংলাদেশের সংসদে যাবে, কারাই মন্ত্রিসভা গঠন করবে। জামাতকে এক্ষেত্রে আমরা কোনো ফ্যাক্টরি মনে করতেছি না।